ইফতারের সময় তৃষ্ণা মেটাতে লেবুর শরবতের বিকল্প নেই। তবে রমজানের শুরুতেই টাঙ্গাইলে লেবুর বাজার চড়া হওয়ায় হতাশ সাধারণ ক্রেতারা। বিক্রেতারা বলছেন বাজারে সরবরাহ কম থাকায় দাম বেশি। কৃষি সংশ্লিষ্টরা বলছেন শীতের দিনে লেবুর উৎপাদন হ্রাস পায়, আর এর প্রভাব পড়েছে রমজানের বাজারে। টাঙ্গাইল প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। টাঙ্গাইলের লেবু সুস্বাদু ও রসে ভরা। জেলার দেলদুয়ার, সখীপুর, মির্জাপুর, ঘাটাইল ও মধুপুরে ব্যাপক লেবুর চাষ হয়। সারা বছর বিক্রিও হয় ভালো। ঢাকা সহ সারা দেশে সরবরাহ হয় এখানকার লেবু। তবে শীতের দিনে লেবুর ফলন হ্রাস পায় বাগানগুলোতে। এর মধ্যে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। লেবুর চাহিদাও বেড়ে গেছে কয়েক গুণ। একদিকে লেবুর উৎপাদন কম, অন্যদিকে চাহিদা বাড়ায় লেবুর দাম এখন সাধারণ মানুষের নাগালের বাইরে। এখন বর্তমানে লেবুর সিজন না হওয়ার কারণে আসলে উৎপাদন কম। এই উৎপাদন কমের জন্যই লেবুর দাম চরম মূল্যে। 100 ডিসেম্বর জায়গায় আগে তুলতাম 5 মণ, 15 দিন পর পর তুলতাম। এখন মনে 15 দিনে 8 মণ লেবু হয়। এখন মোটামুটি দাম আছে, দিকে একটু লাভবান আছি আমরা। আগে 5 মণ করে সপ্তাহে উঠাইতাম, এখন 8 মণ করে উঠে না। দাম বেশি, তাও তার বাদে পোষায় না। দাম রমজানের আগে আমার 50-60 টাকা ছিল, এখন 200 টাকা বিক্রি হচ্ছে, 180 টাকা কথা বিক্রি হচ্ছে। রমজানের সবচেয়ে প্রয়োজনীয় অনুষঙ্গ লেবুর দাম বৃদ্ধি পাওয়ায় বিপাকে ব্যবসায়ীরাও। তারা বলেন আর্থিকভাবে লাভবান হওয়ার চেয়ে প্রতিনিয়ত ক্রেতাদের রোষানলে পড়তে হয় তাদের। আমদানি বেশি ছিল, তখন 20 টাকা, 30 টাকা, 50 টাকা কেজি বিক্রি হয়েছে। কিন্তু এখন আমদানি কম, আর শীতের মধ্যে লেবুর উৎপাদনও কম, যার কারণে লেবুর দামটা একটু বেশি চলতেছে। পাইকারি বাজার খুব চড়া। লেবু মানে 140 টাকা কেজি পাইকারি কিনা নাকি খুচরা বেচা কষ্ট। 180 টাকা, 70 টাকা, 60 টাকা কেজি বিক্রি করা জানা, খাইবার জানা। বিষয় যাচ্ছে বেশি মাল হইলে গেলাই আমাগুলো দিতে হয়। আর ওইদিকে মনে করেন যে বাগানে যে মালটা তুলে তাদের মনে করেন যে অতিরিক্ত মাল আছে, কিন্তু তারা রমজানের মাসে জানে যে বিক্রি মান বেশি হবো, না লাভ বেশি হবে, এর কারণে মালটা তারা ছাড়ে নাকি। কৃষি অফিস বলছে শুষ্ক মৌসুমে লেবুর চাহিদা মেটাতে সারা বছর উৎপাদন হয় এমন লেবু চাষের দিকে জোর দেয়া হচ্ছে। এক্ষেত্রে কৃষকদেরকে বিনামূল্যে চারা, সার বিতরণ সহ সার্বক্ষণিক সহযোগিতা করা হবে। লেবুর ফলনটা হয় বর্ষার সময়, তখন ফলনটা বেশি হয় এবং লেবুর দামটাও কমে যায়। তো সেই সময় কৃষকরা আসলে দাম ভালো পায় না। কিন্তু শুষ্ক মৌসুমে যেহেতু রমজানটা থাকার কারণে তখন লেবুর উৎপাদনটা থাকে না, তো সেই সময় স্বাভাবিকভাবেই লেবুর দামটা বেড়ে যায়। তা আমরা কৃষি বিভাগের পক্ষ থেকে আমরা এই সমস্ত বাগানগুলোতে সারা বছর যে জাতগুলো লেবু উৎপাদন করে ওই জাতগুলো আমরা কৃষকদেরকে বিতরণ করে এবং বাগানগুলো পুনঃস্থাপন করার কার্যক্রম আমরা চলমান রেখেছি। অনুকূল পরিবেশের কারণে এই অঞ্চলে লেবুর উৎপাদন ভালো হওয়ায় অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। কৃষি ও বাজার ব্যবস্থাপনায় নজরদারি বাড়ালে এখানকার লেবু চাষ দেশের অর্থনীতিতেও ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা। ফয়সাল মাহমুদ, চ্যানেল এস নিউজ ডেস্ক।